দেখছেন প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আনতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই প্রসঙ্গে বলে রাখি, আমার কাছে আরো প্রশ্ন রয়েছে এবং আমি অনেক প্রশ্ন এই চ্যানেলে ছেড়েছি। এর জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে আমার চ্যানেল থেকে। আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী ইতিহাস। সময় থাকবে 50 মিনিট, পূর্ণমান 25। এখানে নাম লিখবে, এখানে বিভাগ লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। এই টাইপের প্রশ্নই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, ঠিক আছে। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। একের এক, নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে নীল চাষীদের পক্ষে দাঁড়ায় যে পত্রিকা গোষ্ঠী? ক. হিন্দু পেট্রিয়ট এবং যুগান্তর। খ. সোমপ্রকাশ ও হিন্দু পেট্রিয়ট। গ. সোমপ্রকাশ এবং যুগান্তর। ঘ. যুগান্তর এবং অনুশীলন সমিতি। যেটা সঠিক সেটা করবেন। একের দুই, ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় ক. 1856 খ্রিস্টাব্দে। খ. 1851 খ্রিস্টাব্দে। গ. 1852 খ্রিস্টাব্দে। ঘ. 1865 খ্রিস্টাব্দে। যেটা সঠিক সেটা করবে। দুইয়ের দাগের প্রশ্ন, দুই এক কথায় অথবা একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক, 1853 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়? দুইয়ের দুই, 1875 খ্রিস্টাব্দে সাহুকারদের বিরুদ্ধে সংঘটিত তুলো চাষীদের বিদ্রোহকে কি বলে? এখানে উত্তর করবে। তিনের দাগের প্রশ্ন, বেমানান শব্দটির নিচে দাগ দাও। তিনের এক, দাদাভাই নৌরজি, বিপিন চন্দ্র পাল, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশ চন্দ্র দত্ত। যেটা বেমানান সেটা নিচে দাগ দিতে হবে। তিনের দুই, রানী ভিক্টোরিয়া, পণ্ডিতা রমাবাই, ভগিনী শুভলক্ষ্মী, বেগম রোকেয়া সাখাওয়াত। যেটা বেমানান তার নিচে দাগ দিতে হবে। পরে দেখো চারের দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্য যাচাই করে ঠিক বা ভুল লেখো। চারের এক, ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের সূচনা হয়। এটা ঠিক না ভুল সেটা লিখতে হবে এই বক্সে। চারের দুই, ভারতীয় অর্থনীতির উপর অবশিল্পায়নের ইতিবাচক প্রভাব পড়েছিল। এখানে ঠিক না ভুল সেটা লিখতে হবে। পাঁচের দাগের প্রশ্ন, শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। বাংলায় ড্যাশ জার্মানি থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন। এই শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। ছয়ের দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে বন্ধনীর মধ্যে ক স্তম্ভের ক্রমিক নম্বর বসাতে হবে। ক স্তম্ভে আছে 6-এর 1 বঙ্গভঙ্গ, 6-এর 2 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। খ স্তম্ভে আছে ক লর্ড নর্থব্রুক, খ লর্ড কার্জন, গ লর্ড ওয়েলিংটন। 7-এর দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে 30 থেকে 40টি শব্দে উত্তর দাও। 7-এর 1, সাঁওতাল হুল বিদ্রোহের কারণগুলি লিপিবদ্ধ করো। অথবা সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা বিচার করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। 7-এর 2, মহাজনী ব্যবস্থা কোটেশনের মধ্যে কৃষকদের আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল অথবা সম্পদের বহির্গমন ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে কেন ক্ষতিকর ছিল বিচার করো। 7-এর দাগের 3, বাংলার সমাজ সংস্কারে নব্যব্যঙ্গ গোষ্ঠীর ভূমিকা বিবৃত করো। অথবা হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনে রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের ভূমিকা বিচার করো। 8-এর দাগের প্রশ্ন, এটি শেষ প্রশ্ন এবং বড় প্রশ্ন। বিশদে 100 থেকে 120টি শব্দে উত্তর দাও। 8-এর 1, চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণগুলি বিবৃত করো। অথবা
8 দাগের 2, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? জাতীয় শিক্ষা পরিষদ তৈরির প্রেক্ষাপট ও ফলাফল উল্লেখ করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। বড় প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।